हरे कृष्णा। जय श्री गुरुदेव, जय श्री श्री गौर हरि, श्री श्री राधा माधव की जय। आज আমরা জানবো সামনেই বরুথিনী একাদশী আসছে, তো এই বরুথিনী তিথি ব্রত সম্পর্কে। বরুথিনী একাদশী ব্রত কি, কিভাবে পালন করতে হয়, কবে, এর পালন কোন সময় থেকে কোন সময়ের মধ্যে, এই বরুথিনী একাদশী ব্রত আমরা কিভাবে পালন করব, দশমীর দিন আমাদের কি করণীয়, একাদশীর দিন আমাদের কি করণীয়, দ্বাদশীর দিন আমাদের কি কি করণীয়, কি দান করলে আমাদের কি ফল লাভ হয়, সেই সম্পর্কে সমস্ত কিছু সম্পর্কে আমরা জানবো আজকে বরুথিনী একাদশী সম্পর্কে। আসুন আমরা জেনে নিই বরুথিনী একাদশী ব্রত কি। বলা হয়েছে যে ভবিষ্যত্তর পুরাণে বর্ণিত হয়েছে, শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির সংবাদ রূপে বর্ণিত হয়েছে। এক সময় মহারাজ যুধিষ্ঠির তিনি জিজ্ঞাসা করছেন ভগবান শ্রীকৃষ্ণকে যে, হে প্রভু, আপনি কৃপা করে বলুন বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি? বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রতের নাম কি, আর এই ব্রত পালন করলে কি ফল লাভ হয়? তখন ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে রাজন, বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, সেই একাদশী ব্রতের নাম বরুথিনী। আর এই বরুথিনী একাদশী ব্রতের প্রভাব এমন, যা ইহকাল এবং পরকালে সর্বদা সুখ প্রদান করে থাকে। বরুথিনী একাদশী ব্রতের প্রভাবে শুধু যে পরকাল আমাদের ভালো হবে তা নয়, ইহকালও ভালো হবে আর পরকালও ভালো হবে। বরুথিনী একাদশী ব্রতের প্রভাব এমন, সর্বদা সুখ প্রদান করে থাকে বরুথিনী একাদশী ব্রত। বলা হয়েছে যে পাপ ক্ষয় করে থাকে, সমস্ত রকম পাপ ক্ষয় করে থাকে বরুথিনী একাদশী ব্রত। আর বরুথিনী একাদশী ব্রতের প্রভাবে সর্ব সৌভাগ্যের প্রাপ্তি হয়ে থাকে। এমনকি যারা দুর্ভাগা স্ত্রী, তারাও সর্ব সৌভাগ্যশালিনী হতে পারে বরুথিনী একাদশী ব্রতের প্রভাবে। বলা হয়েছে যে এই বরুথিনী একাদশী ব্রত ভক্তি এবং মুক্তি প্রদাতা, সর্ব পাপ বিনাশকারিণী। আর বলা হয়েছে যে গর্ভ যন্ত্রণা বিনাশকারিণী। ভক্তি মুক্তি প্রদান করে থাকে, সর্ব পাপ দূর করে থাকে, আর গর্ভ যন্ত্রণা দূর করে থাকে। এই ব্রতের প্রভাবে রাজা মানধাতা, ধন্ধুমার আদি সকল রাজারা দিব্য ধাম প্রাপ্ত হয়েছেন এই বরুথিনী ব্রতের প্রভাবে। এমনকি শুধু যে এই মর্তলোকের পৃথিবীর রাজারাই যে শুধু এই ব্রত পালন করে দিব্যধাম প্রাপ্ত হয়েছেন তা না, এমনকি দেবাদিদেব মহাদেব পর্যন্ত এই একাদশী ব্রত পালন করে থাকেন। বলা হয়েছে যে 10,000 বৎসর ধরে যদি যাগযজ্ঞ তপস্যা করে থাকি, আমরা 10,000 বছর ধরে তপস্যা করলে যে ফল লাভ হয়ে থাকে, বরুথিনী একাদশী ব্রত পালন করা মাত্রই সেই ফল অনায়াসে লাভ করা যেতে পারে। তারপর বলা হয়েছে যে সমস্ত তপস্যার ফল বরুথিনী একাদশী ব্রতের প্রভাবে লাভ করা যায়। সর্বপ্রকার মনের ইচ্ছা পূর্ণ হয়ে যায়, মনোবাঞ্ছা পূর্ণকারী হলো এই বরুথিনী একাদশী ব্রত। এভাবে ভগবান শ্রীকৃষ্ণ মহারাজ যুধিষ্ঠিরকে বর্ণনা করছেন। তিনি আরো বলছেন যে, হে নৃপশ্রেষ্ঠ বলা হয়েছে কেন? নৃপ মানে রাজা, সকল রাজাদের মধ্যে যিনি শ্রেষ্ঠ তিনি নৃপশ্রেষ্ঠ। তো যুধিষ্ঠির মহারাজ সবার থেকে, সকল রাজাদের থেকে শ্রেষ্ঠ, সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, হে নৃপশ্রেষ্ঠ, অশ্ব দান করলে
যে ফল লাভ হয় তার থেকে গজ দান করলে বেশি ফল লাভ হয়। মানে ঘোড়া দান করলে যে ফল লাভ হয় তার থেকে বেশি ফল লাভ হবে কেউ যদি হাতি, গজ মানে হাতি দান করে থাকেন। আবার গজ দান করলে যে ফল লাভ হয় তার থেকে ভূমি দান করলে তার থেকে বেশি ফল লাভ হয়ে থাকে। আবার ভূমি দান করলে যে ফল লাভ হয় তার থেকে তিল দান করলে তিল দান করলে বেশি ফল লাভ হয়। আবার তিল দান করলে যে ফল লাভ হয় তার থেকে বেশি ফল লাভ হয় স্বর্ণ মানে সোনা দান করলে। আর স্বর্ণ দানের থেকেও শ্রেষ্ঠ দান হলো অন্নদান। পিতৃলোক, দেবলোক, মনুষ্যলোক সকল লোকেই অন্ন দান করলে তারা তৃপ্ত হন, অন্ন দানে পরিতৃপ্ততা লাভ করেন পিতৃগণ, দেবগণ, মনুষ্যগণ। এই অন্নদানকে সেই জন্য শ্রেষ্ঠ বলা হয়েছে। আবার বলা হয়েছে যে কন্যাদানকেও শ্রেষ্ঠ বলা হয়েছে। বলা হয়েছে কন্যাদান করলে অন্নদানের সমান ফল লাভ হয়ে যায়। ভগবান শ্রীকৃষ্ণ নিজে আবার বলেছেন যে গোদান শ্রেষ্ঠ, গোদানকে তিনি অন্নদানের সমান বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন গোদান করলে অন্নদানের সমান ফল লাভ হয়ে থাকে। এইভাবে বর্ণনা করা হয়েছে। আরো বলা হয়েছে যে কন্যাদান তো শ্রেষ্ঠ দান, কন্যাদান করলে অনেক পুণ্য লাভ হয়। আবার কেউ যদি স্বর্ণালঙ্কার সহ কন্যাদান করেন, বিবাহে একটা প্রচলিত রীতি আছে না যে কন্যা যখন মেয়েদের যখন বিবাহ হয় তখন স্বর্ণ দিতে হয়, সোনার এটা ওটা সেটা গহনা, বিভিন্ন রকম গহনা দিতে হয়। তো এটা সেই আগে থেকেই এটা প্রচলিত রীতি আসছে। এটা দান করলে কি ফল লাভ হয় আমরা এখন জানতে পারছি ভবিষ্যত্তর পুরাণের এই বরুথিনী একাদশী ব্রতের মাহাত্ম্যে বলা হয়েছে যে স্বর্ণালঙ্কার সহ কন্যা দান করলে কি হয়, তার পুণ্যের সংখ্যা এত হয়ে যায় যে চিত্রগুপ্ত পর্যন্ত সেই ব্যক্তির পুণ্যের সংখ্যা গণনা করতে, বিবেচনা করতে সক্ষম হন না। আর এই বরুথিনী একাদশী ব্রত পালন করলে সেই পুণ্য লাভ অনায়াসে হয়ে যায়। স্বর্ণালঙ্কার সহ কন্যা দানের পুণ্য ফল অনায়াসে লাভ করা যায়। তবে হ্যাঁ, কেউ যদি নিষ্ঠা সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করে থাকেন। এবার আমাদের প্রত্যেকের ইচ্ছা যে হ্যাঁ, আমরা নিষ্ঠা সহকারে বরুথিনী একাদশী ব্রত পালন করব। এবার আমাদের জেনে নেওয়ার পালা যে আমরা কিভাবে পালন করব। দশমীর দিন আমাদের কি করণীয়, একাদশীর দিন কি করণীয়, আর দ্বাদশীর দিন কি করণীয় জেনে নিয়ে আসুন। বলা হয়েছে দশমীর দিন কখনোই কাঁসার পাত্রে ভোজন করবেন না, কাঁসার পাত্রে ভোজন নিষেধ আছে। তারপর আমিষ আহার, কোন রকম আমিষ আহার গ্রহণ করা উচিত না। মসুর ডাল গ্রহণ করা উচিত না। অনেকেই বলে যে মসুর তো ডাল, তাহলে আবার তার মধ্যে কি আমিষ রয়েছে? দেখুন, মসুর ডাল গ্রহণ করলে রজগুণের প্রভাব বৃদ্ধি হয়। তো রজগুণের প্রভাব বৃদ্ধি হলে আমাদের মধ্যে ব্যবহার আচার চেঞ্জ হয়ে যাবে। ভালো ব্যবহার আচার পাওয়া যাবে না, তখন ব্যবহার আচার পরিবর্তিত হয়ে কুস্বভাবে পরিণত হয়ে যাবে। তো সেই জন্য মসুর ডাল যেহেতু রজগুণের বৃদ্ধি করে, সেই জন্য মসুর ডাল ভক্তরা গ্রহণ করেন না, ভগবানকে ভোগ লাগানো হয় না মসুর ডাল। তো বলা হয়েছে কাঁসার পাত্রে, দশমীর দিন কাঁসার পাত্রে ভোজন করবেন না, আমিষ আহার গ্রহণ করবেন না। মসুর ডাল, ছোলা, শাক, মধু, পরান্ন, অপরের অন্ন, অপরের গৃহে অন্ন গ্রহণ করতে নাই। ছোলা খেতে নেই, শাক খেতে নাই, মধু খেতে নাই দশমীর দিন। আর 2 বার আহার নিষেধ রয়েছে। আর মৈথুন কার্য পরিত্যাগ, এইগুলো সব পরিত্যাগ করতে হবে। তারপর একাদশী তিথিতে এবার আমাদের কি করণীয় সেটা আমরা জেনে নেই। বলা হয়েছে যে দুধ ক্রীড়া করবেন না,
যে কোনো নেশা বর্জন করবেন। তারপর বলা হয়েছে কাঁসার পাত্রে ভোজন তো নিষেধ রয়েছে, আর দিবা নিদ্রা বর্জন রয়েছে, দিনের বেলা ঘুমাবেন না একাদশী ব্রত পালন করে। পরচর্চা, পরনিন্দা, প্রতারণা, চুরি, হিংসা, ক্রোধ, মিথ্যা কথা বলা, এই সব কিছু একাদশীর দিন পরিত্যাগ করতে হবে। আর দ্বাদশীর দিন কি করতে হবে? দ্বাদশীর দিনও কাঁসার পাত্রে ভোজন করা নিষেধ রয়েছে। আমিষ আহার গ্রহণ করবেন না, মসুর ডাল গ্রহণ করবেন না, মধু, তেল এগুলো বর্জন করবেন। তারপর বলা হয়েছে যে মিথ্যা কথা বলবেন না। আর দ্বাদশীর দিন ব্যায়াম, যারা ব্যায়াম করে থাকেন সেই ব্যায়াম করা উচিত না। 2 বার আহার বর্জন আর মৈথুন পরিত্যাগ করতে হবে। এইরকম ভাবে নিষ্ঠা সহকারে কেউ যদি বরথিনী একাদশী ব্রত পালন করে থাকেন, তাহলে তিনি সর্বপাপ মুক্ত হয়ে অক্ষয় গতি প্রাপ্ত হয়ে থাকেন। তার এত পুণ্য লাভ হয় যে সেই ব্যক্তি কখনো গর্ভ যন্ত্রণা ভোগ করেন না। বলা হয়েছে যে সূর্যপুত্র যমরাজের যে যাতনা, যমরাজ কার পুত্র? সূর্যদেবের পুত্র। তো সূর্যপুত্র যমরাজের যাতনা থেকে, মানে নরক যাতনা থেকে মুক্ত হওয়া যায় বরথিনী একাদশী ব্রতের প্রভাবে। তাই বলা হয়েছে যে বরথিনী একাদশী ব্রত নিষ্ঠা সহকারে যারা পালন করেন তারা অতি ভাগ্যবান। আর রাত্রি জাগরণ যারা করেন, রাত্রি জাগরণ করে যারা ভগবানের শ্রীহরির পূজা অর্চনা করে থাকেন, ভজন কীর্তন হরিনামের মধ্যে রাত্রি যাপন যারা করে থাকেন, তারা তো অবশ্যই ভগবানের প্রিয় হয়ে ওঠেন। এই বরথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা যিনি শ্রবণ করেন এবং যিনি বর্ণনা করতে থাকেন, তারা উভয়েই সহস্র গোদানের ফল লাভ করে থাকেন। সহস্র গোদানের ফল লাভ হয়ে যাবে এই বরথিনী একাদশী ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণ করলে এবং বর্ণনা করলে। তাই আপনারা যতটা পারবেন শ্রবণ করুন আর শেয়ার করবেন, যাতে আরো অন্যরা শ্রবণ করার সুযোগ পায়। তো এই বরথিনী একাদশী ব্রত যারা পালন করেন নিষ্ঠা সহকারে, তারা বিষ্ণু লোক প্রাপ্ত হন। এই ব্রত কথা শ্রবণেও গোদানের ফল লাভ হয়, বিষ্ণু লোক প্রাপ্ত হওয়া যায়। এবার বরথিনী একাদশী ব্রত কবে? 2025 সালে 24শে এপ্রিল 10ই বৈশাখ বৃহস্পতিবার বরথিনী একাদশী ব্রতের উপবাস। এবার বরথিনী একাদশী ব্রতের যে পারণ পরের দিন, মানে 25শে এপ্রিল 11ই বৈশাখ শুক্রবার বরথিনী একাদশী ব্রতের পারণ করতে হবে। কোন সময় থেকে? সূর্যোদয় মানে সকাল প্রাত 5টা 13 মিনিট থেকে দিবা সকাল 8টা 8 মিনিটের মধ্যে, মানে সকাল 5টা 13 মিনিট গতে, মানে সকাল 5টা 13 মিনিট থেকে সকাল 8টা 8 মিনিটের মধ্যে এই বরথিনী একাদশী ব্রতের পালন করে নিতে হবে। নিষ্ঠা সহকারে সবাই বরথিনী একাদশী ব্রতের পালন করুন, বেশি করে হরিনাম করুন ও নিজে এই ব্রত পালন করুন এবং অন্যকে এই ব্রত পালন করতে উৎসাহিত করুন। সবাই আমার সাথে বলুন, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নিতাই গৌর প্রেমানন্দ।